ওয়াবি পার্পন আমেরিকান ম্যানুফ্যাকচারিং জায়ান্ট যারা চশমা প্রডিউস করে 1400 এমপ্লয়ি থেকে তারা তাদের সাম্রাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়াতে বিস্তার করতে সক্ষম হয়। বর্তমানে কানাডা এবং অস্ট্রেলিয়াতে তাদের নিজস্ব ব্র্যান্ড শপের মাধ্যমে বিজনেস করে যাচ্ছে। লোকাল ম্যানুফ্যাকচারদেরকে পিছনে পেয়ে প্রায় 65% মার্কেট শেয়ার নিয়ে লোকাল মার্কেট ডমিনেট করে যাচ্ছে। অ্যাকর্ডিং টু কোম্পানিস ইন্টারনাল সোর্স, কোম্পানিটি 2021 সালে তাদের সর্বোচ্চ টার্নওভারের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়, যার পরিমাণ ছিল 15,000 কোটি টাকা, যা থেকে কোম্পানিটি 1700 কোটি টাকা প্রফিট জেনারেট করে। ওয়ার্বি পার্পনের এই হাই গ্রোথের পিছনে তাদের অস্ট্রেলিয়া এবং কানাডাতে রিসেন্টলি লঞ্চ হওয়া মার্কেটিং অ্যাপ্লিকেশনের ইমপ্লিমেন্টেন বলে অনেকে দাবি করে। বাই ফেয়ার গিভ প্রেয়ার টাইটেলের মাধ্যমে কোম্পানিটি তাদের ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করে। মার্কেটিং ক্যাম্পেইনে কোম্পানিটি প্রমিস করে তাদের একটি সানগ্লাস সেলের পরিবর্তে তারা অন্য একটি সানগ্লাস কমপ্লিটলি চ্যারিটেবল ব্র্যান্ডে দান করবে, যার ফলে কোম্পানিটি তাদের কাস্টমার অ্যাটাচমেন্টের সাথে খুব ভালোভাবে ইমোশনাল টাচ হয়ে যায়। এই ক্যাম্পেইনের ফলে কাস্টমারের চোখে ব্র্যান্ড লয়্যালটি এবং কোম্পানির ইমেজ দুটাই বেড়ে যায়, যার ফলে রিপিট পারচেজ ও কাস্টমার লয়্যালটি হাইলি ইফেক্টিভলি বেড়ে যায়। মূলত অর্বি পেপন তাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের কাস্টমারের চোখে পজিটিভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে সক্ষম হয়। মাল্টিপল প্রোডাকশন ক্যাপাসিটির কারণে তাদের ম্যানুফ্যাকচারিং খরচ অনেকাংশেই কমে আসে, যা তাদের চ্যারিটেবল মার্কেটিং ক্যাম্পেইনে প্রফিট গেইন করতে সাহায্য করে। যদিও বলা যায় কোম্পানিটি তাদের হাই ইফেক্টিভ মার্কেটিং ক্যাম্পেইনের কারণে অধিকাংশ সাকসেস অর্জন করেছে, তবুও কোম্পানিটি তাদের প্রোডাকশন কনসেপ্ট ও মার্কেটিং কনসেপ্টকে কাজে লাগিয়ে হাইলি ইফেক্টিভ ওয়েতে কাস্টমারের মাইন্ডে জায়গা করে নিতে সক্ষম হয়। কোম্পানিটি শুরু থেকেই প্যাকেজিং এবং ডেলিভারি টার্মের উপর বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট চালিয়ে তাদের মার্কেটিং রিসার্চের মাধ্যমে ডাটা কালেক্ট করতে সক্ষম হয়, যা কাস্টমারের ইন্টারেস্ট এবং প্রিসিপশনের সাথে তাল মিলিয়ে কাস্টমারকে ইফেক্টিভ সার্ভিস ডেলিভারি করতে সাহায্য করে।